অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে জিএসটি কমার পরেও। পুরনো স্টক আছে বলে আগের দামই দিতে বাধ্য করা হচ্ছে। পাড়ার মুদিখানা থেকে শপিং মল, সব জায়গায় গুনতে হচ্ছে এক্সট্রা টাকা। আপনাকে পুরনো স্টকের অজুহাত দিয়ে বোকা বানাচ্ছে না তো? এরকম সমস্যায় পড়লে কি করবেন আপনি? কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে গোপনে অভিযোগ জানাবেন? সম্প্রতি সরকার নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও গৃহস্থালির সামগ্রীতে জিএসটি কর কমিয়েছে, আর যার ফলে সাধারণ ক্রেতার সহ সাধারণ মানুষের স্বস্তি কিছুটা হলেও মিলেছে। আবার অনেকেই অভিযোগ করছেন, দোকানে বা ই কমার্স প্ল্যাটফর্মে সেই কর ছাড়ের প্রভাব একেবারেই দেখা যাচ্ছে না। একাংশ দোকানদার ও অনলাইন বিক্রেতা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা কর ছাড়ের সুবিধা গ্রাহকদের দিচ্ছেন না। এর ফলে ক্রেতারা এক প্রকার হতাশার মুখে পড়েছে, কারণ কাগজ কলমে জিএসটি কমলেও খরচের বোঝা কিছুতেই তেমন কমছে না। কর ছাড় ও বাজার দরের ফারাক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানাভাবে। আসলে কি ক্রেতারা উপকৃত হচ্ছেন? যদিও সরকার স্পষ্ট জানিয়েছে, ক্রেতাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। ক্রেতাদের জন্য জরুরি বার্তা দেওয়া হয়েছে, চুপ করে থাকার প্রয়োজন নেই। যদি মনে হয় আপনাকে বাড়তি দাম নেওয়া হচ্ছে আপনার থেকে, তাহলে সহজেই অভিযোগ জানাতে পারেন ন্যাশনাল কনজিউমারের নির্দিষ্ট হেল্পলাইনে। বিশেষভাবে জিএসটি সংক্রান্ত অভিযোগ নেওয়া হচ্ছে, সেগুলিকে সক্রিয়ভাবে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে হেল্পলাইনকে। যদিও কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড আশ্বাস দিয়েছে, প্রতিটি গ্রহণযোগ্য অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়ম না মানা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। অভিযোগ জানানোর একাধিক উপায় রয়েছে। আপনি 1915 নাম্বারে অথবা আপনি 1915 নাম্বারে কল করে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, বা অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ইমেল কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এছাড়াও 17টি ভিন্ন ভাষায় অভিযোগ জানানো যাবে। প্রতি মাসে সরকার প্রায় 1 লক্ষেরও বেশি অভিযোগ পেয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। এবার থেকে জিএসটি সংক্রান্ত অভিযোগের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে, যাতে সেগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা যায়। বিশেষজ্ঞরা বলেছেন, অভিযোগ জানানোর মাধ্যমে ক্রেতারা তাদের প্রাপ্য সুবিধা ফেরত পান। এতে খুচরো বিক্রেতা ও অনলাইন প্ল্যাটফর্মগুলির কাছে বার্তা যায় যে কর ছাড় কেবল কাগজে কলমে নয়, ক্রেতাদের পকেটেও পৌঁছতে হবে। সাম্প্রতিক জিএসটি কমানোর পরেও যদি দাম না কমে থাকে, তাহলে অভিযোগ জানানো শুধু আপনার অধিকারই নয়, একজন সচেতন ক্রেতা হিসাবে এটা আপনার দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।